আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন ধরে আমি রান্নার রেসিপি দিচ্ছি না, শর্ট ভিডিও দিচ্ছি সময়ের অভাবে। আজকে আমি আপনার জন্য খুব মজাদার একটি রান্না নিয়ে আসছি। আজকে আমি গরুর মাংস, লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। এই জন্য আমি অর্ধেকটা লাউ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাফ কেজি গরুর মাংস আমি রাইস কুকারে আদা রসুন আর তেল মশলা দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আগে। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। তার আগে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। যাতে একটা ফ্রাই প্যানে আমি একটা পেঁয়াজ কেটে কুচি করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো সব মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথম দিয়েছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন পেস্ট, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখন 3 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আমি আমি 3 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া আর বড় এলাচ দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো ভেজে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। লাউ দিয়ে গরু মাংস রান্না করার জন্য আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি। লাউটা আমি নেড়ে দিচ্ছি। লাউটা আমার কষানো হয়ে গেছে। এখন এটাকে আমি মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি। গরুর মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কষানো লাউটা দিয়ে দিব। আমি আর ঝোল তেমনটা দিব না, অল্প একটু পানি দিব। আর এই ঝোলের মধ্যে আমি লাউ আর মাংসটা রান্না করে ফেলবো। একটা ঢাকনা দিয়ে দেবো। লাউ গরুর মাংসের মধ্যে আমি আরও সামান্য করে পানি দিয়ে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া, গোলমরিচ, দারচিনি, এলাচের গুঁড়া। এই গুঁড়াটা দিলে মাংসটা খেতে অনেক সুস্বাদু মজা হয়। নেড়ে দিচ্ছি। আপনারাও বাসায় রান্না করে ট্রাই করবেন। গরুর মাংসতে লবণ কম হয়েছে, তাই আমি আর হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাংসটাও নেড়ে দিচ্ছি। গরুর মাংস লাউ দিয়ে গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আর প্লিজ আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।